আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সুদানের পরিস্থিতি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক। শব্দের চেয়ে 3 গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া। জোহরান মামদানিকে সমর্থনকারী ইহুদিরা স্টুপিড ট্রাম্প। সুদানি এল ফাশারে গণহত্যার প্রমাণ লুকাতে গণকবর খুঁড়ছে আরএসএফ। ইউক্রেনকে আরও যুদ্ধাস্ত্র দিল জার্মানি। নতুন প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছে ভারত ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 7, আরও হতাহতের শঙ্কা। মামদানি জয়ে যা বললেন ট্রাম্প। নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সুদানের পরিস্থিতি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক। ট্রাম্পের আফ্রিকা বিষয়ক দূত মাসাদ বুলোস রোববার মিশরে সুদানের পররাষ্ট্রমন্ত্রী এবং সোমবার আরব লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা বলেন, মানবিক যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি স্থাপনে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। আরএসএফ এল ফাশের দখলের পর খবর আসে সেখানে বড় ধরনের হত্যাযোগ্য, ধর্ষণ, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন ও সাহায্যকর্মীদের ওপর শব্দের চেয়ে 3 গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া। রাশিয়া নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে। মঙ্গলবার মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণের বেশি হবে, ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাবে। ক্রেমলিনের আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পরমাণু চালিত বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র পানি নিচে ব্যবহারের জন্য পসেইডন নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি আরও জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে যেগুলো বুরেভেসনিক ও পসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের উপর ভিত্তি করে তৈরি হবে। পুতিন বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। সুদানে এল ফাশারে গণহত্যার প্রমাণ লুকাতে গণকবর খুঁড়ছে আরএসএফ। সুদানের পশ্চিমাঞ্চলের দারফুরে চলমান গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন। সাম্প্রতিককালে উত্তর দারফুরের রাজধানী এল ফাশার শহরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামক আধা সামরিক বাহিনী দখল নেয়ার পর সেখানে গণহত্যা, ধর্ষণ এবং ব্যাপক বেসামরিক নাগরিক বিতাড়িত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনাগুলো নিন্দা জানিয়েছে এবং মানবাধিকার সংস্থাগুলো তদন্তের দাবি করছে। ইসরায়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের মতে, আরএসএফ এখন শহরে গণকবর খুঁড়ে মৃতদেহ সংগ্রহ করছে, যা হত্যাকাণ্ডের প্রমাণ পরিষ্কার করার চেষ্টা হিসেবে ধরা হচ্ছে। নাথানিয়েল রেমন্ড মঙ্গলবার আল জাজিরাকে বলেন, আরএসএফ গণকবর খুঁড়তে শুরু করেছে এবং শহর জুড়ে লাশ সংগ্রহ করছে। সুদানি সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন জানিয়েছেন, আরএসএফ এর পূর্ণ দখলের আগে এল ফাশার শহর 18 মাস ধরে অবরোধে ছিল। ইউক্রেনকে আরো যুদ্ধাস্ত্র দিল জার্মানি। কয়েক মাস আগে ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি। জার্মান সরকার জানিয়েছিল অন্তত 2টি হলেও এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে। স্থানীয় সময় রোববার সেটি ইউক্রেনের হাতে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি। ইউক্রেন এ দফায় পেয়েছে আরো কয়েকটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এটি রাশিয়ার আকাশ হামলা মোকাবেলা করবে। প্রেসিডেন্ট জেলনস্কি জানিয়েছেন, গত রাতেও রাশিয়ার ড্রোন আক্রমণ চালিয়েছে। এতে 1 জন নিহত এবং আরো 5 জন আহত হয়েছেন। জার্মানির পাঠানো প্যাট্রিয়ট সিস্টেমগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। নতুন যুদ্ধাস্ত্র পেয়ে জেলনস্কি জার্মান এবং দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জকে ধন্যবাদ জানিয়েছেন। তবে জার্মানি ঠিক কতটি সিস্টেম পাঠিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। জেলনস্কি রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেছেন, আরো প্যাট্রিয়ট সিস্টেম এখন ইউক্রেনে এসেছে, সেগুলো ব্যবহারও শুরু হয়েছে। অবশ্যই আমাদের মূল অবকাঠামো এবং দেশের সব শহরকে সুরক্ষিত রাখতে আরো সিস্টেমের প্রয়োজন। নতুন প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছে ভারত ইসরায়েল। ভারত ও ইসরায়েল একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে উল্লেখ করে দুই দেশের গণতন্ত্রের মধ্যে সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেন সার। তিনি জানান, প্রতিরক্ষা উদ্ভাবন থেকে শুরু করে সন্ত্রাস দমন ও বাণিজ্যের উভয় দেশের সহযোগিতা বিস্তৃত হচ্ছে। তিনি আরও জানান, দুই দেশ একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিচ্ছে। স্যার বলেন, আমরা প্রতিরক্ষা, কৃষি এবং অর্থনৈতিক সহযোগিতায় অগ্রসর হচ্ছি, তবে আমাদের সম্পর্ক আরো গভীর করার জন্য সবসময় আন্তরিক আগ্রহ রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এটি ছিল ইসরায়েলি মন্ত্রীর একমাত্র সাক্ষাৎকার, যা মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে ভারত ইসরায়েল অংশীদারিত্বের কৌশলগত গুরুত্বকে সামনে নিয়ে আসে। উল্লেখযোগ্যভাবে এই MOU খসড়াটি তেল আবিবে অনুষ্ঠিত 17তম ভারত ইসরায়েল প্রতিরক্ষা
প্রতিরক্ষা সহযোগিতা যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকে চূড়ান্ত করা হয়। গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে স্যার বলেন, স্থিতিশীলতা বজায় রাখতে হলে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনাকে বাস্তবসম্মত রোডম্যাপ হিসেবে নির্বাচন করতে হবে। যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 7 আরও হতাহতের শঙ্কা। যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি রাজ্যের বিমানবন্দরে ইউপিএস MD-11 কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় সব ক্রু নিহত হয়েছেন। এ ঘটনায় 3 জন ক্রু সহ অন্তত 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এতে আরও 11 জন গুরুতর আহত হয়েছেন। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী MD-11 কার্গো বিমানটি ইউপিএস ফ্লাইট 2000-2976 নামে স্থানীয় সময় বিকেল 5টা 15 মিনিটে হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের এক ডানায় আগুন দেখা যায়, পরে বিস্ফোরণ হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ওড়ার সময় বিমানটিতে আগুন লেগে যায়, এরপর হঠাৎ নিচের দিকে পড়ে যায়, মাটিতে আছড়ে পড়েই ভয়াবহ বিস্ফোরণ হয়। দুর্ঘটনার পর আগুন আশপাশের শিল্প ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। কর্মকর্তারা জানান, মাটিতে অন্তত 1 জন নিহত হয়েছেন এবং 11 জন দগ্ধ হয়ে আহত হয়েছেন। মামদানি জয় যা বললেন ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লেয়কে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এ জয়ের মধ্যে দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়র। মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ব্যালটে তার নাম ছিল না এবং চলমান অচলাবস্থার কারণে রিপাবলিকানদের এমন ফলাফল। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ব্যালটে ট্রাম্প ছিল না আর সরকারি অচলাবস্থা, এই 2 কারণেই রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে। তবে তিনি কোন জরিপ সংস্থা বা তথ্যসূত্রের ভিত্তিতে এই দাবি করেছেন তা স্পষ্ট করেননি। এর আগে ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তিনি বিজয়ী হলে তা নিউ ইয়র্কের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। এই নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্র জুড়ে বড় জয় পেয়েছে। নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচন এবং নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন সহ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জয়ী হয়েছে তারা। এদিকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মামদানির প্রচার সদর দপ্তরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শত শত সমর্থক তার বিজয়ী বক্তব্যের অপেক্ষায় উচ্ছ্বাসে মেতে আছেন। প্রগতিশীল আন্দোলনের অন্যতম মুখ ইউটিউবার হাসান পাইকার আল জাজিরাকে বলেন, মামদানির জয় প্রমাণ করেছে প্রার্থীরা যখন শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা সহজ করার বার্তা দেন তখন জনগণ তাদের সমর্থন করে।